আজকে যখন দেওবন্দের ধরতি থেকে দিল্লির মাটি থেকে নবীকে বরা বলা হলো, তো বেরেলির জমিন থেকে আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবীবাসীকে এই আকীদা দিলেন, তো জিন্দা है अल्लाह, तो जिंदा है अल्लाह, तो जिंदा है अल्लाह, तो जिंदा है अल्लाह। मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमका दे। सुभान अल्लाह। महानबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम নিজ উম্মত সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী করেছেন, যে হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আর তিরমিজি শরীফ থেকে সাহেবে মিশকাত শরীফের প্রথম খণ্ডের 30 পৃষ্ঠায় সংকলন করেছেন। হাদিসের রাবী বলেন, ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত সিনাতাইনে সাবিনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাতান ওয়া কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু ইয়া রাসূলাল্লাহ মান হিয়া? ক্বাল মা আনা আলাইহি ওয়া সাহাবী। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে ৭২টি দল হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল ব্যতিরেকে বাকি ৭২টি দল জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরামগণ আবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, যে দলটি জান্নাতি হবে তার পরিচয় কি, কেমন করে জানবো? তো আমার রাহমাতুল লিল আলামিন নবী বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে পথ মতের উপরে আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ রয়েছে, এই পথ মতের উপরে যারা পরিচালিত হবে তারাই হবে জান্নাতি। মা আনা আলাইহি ওয়া সাহাবী এরই বাংলা, এরই আপনার অনুবাদ হচ্ছে যে আমরা যা বলি আহলুস সুন্নাত ওয়াল জামাত। মা আনা আলাইহি অর্থাৎ আহলুস সুন্নাত ওয়া সাহাবী ওয়াল জামাত। তাহলে নবীর হাদিস শরীফ থেকে সুস্পষ্টভাবে বোঝা গেল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে নতুন ৭২টি দল হবে, তার মানে মোট দল হবে ৭৩টি। তার মধ্যে ৭২টি দল হবে জাহান্নামী আর একটি দল হবে জান্নাতি। এই ৭২টি দল হবে নতুন। আজিজানে মুহতারাম, এই গভীর রাত্রিতে একটি হাদিস শরীফ আপনাদেরকে বোঝানোর আমি চেষ্টা করছি। এই আহলুস সুন্নাত ওয়াল জামাত একটি দল হলো জান্নাতি। এই হাদিসের ব্যাখ্যা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন মিশকাত শরীফের সারা, যার নাম আল মিরকাতুল মাফাতি। এই মিরকাতুল মাফাতির প্রথম খণ্ডের মধ্যে যে আল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলুস সুন্নাহ, অর্থাৎ মুক্তিপ্রাপ্ত দল, নাজাত প্রাপ্ত দল হলো একটি, সে দলটি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যতিরেকে যত রকমের নতুনত্ব নামে নতুনত্ব দলে আত্মপ্রকাশ করেছে, এই দলগুলি হলো নবীর ভাষায় জাহান্নামী। তো ব্রাদার ইসলাম,
এই যে নতুন দলগুলির আজকে আত্মপ্রকাশ করেছে, এই দলগুলি নিয়ে যাওয়া মানে কোথায় যাওয়া? জাহান্নাম। একটু কথা বলেন না, জাহান্নামে যাওয়া। এই নতুন দলগুলি নিয়ে যাওয়া মানে, মাইক ম্যান একটু আওয়াজ, ইকোটা কম কর। এই নতুন দলগুলি নিয়ে যাওয়া মানে জাহান্নামে যাওয়া। তাহলে এই নতুন দলগুলি নিয়ে যাওয়া যাবে? একটু জোরে বলেন না, যাওয়া যাবে না। ওয়াহাবি একটি নতুন দল, আহলে হাদিস নতুন দল, দেওবন্দি নতুন দল, তাবলিগি জামাত নতুন দল, জামাতে ইসলামী নতুন দল, রাফেজি শিয়া নতুন দল, কাদিয়ানি নতুন দল, আহলে কোরআন নতুন দল। তাহলে এগুলি সব হচ্ছে নতুন দল। আগে নাম শুনেননি, এখন নাম শুনছেন। তাহলে এই দলগুলি হলো নতুন দল, আর এই নতুন দলগুলি নিয়ে যাওয়া মানে জাহান্নামে যাওয়া। সুতরাং এই নতুন দলগুলি নিয়ে যাওয়া যাবে না। কোনো ভাই যদি ভুলবশত গিয়ে যদি থাকেন, তা আমি তাকে সুন্নি জামাতের পক্ষ থেকে দাওয়াত দিতেছি যে আপনি আজও সময় আছে, তওবার দরজা খোলা আছে, তওবা করে আহলুস সুন্নাত আল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন। আহলুস সুন্নাত আল জামাত তাকবীর দেয়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমাদের উলামায়ে কিরামগণ দেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আহলুস সুন্নাত আল জামাত আপনি গোটা ভারতবর্ষে দেখুন, যেখানে নারায়ে তাকবীর হয় সেখানে নারায়ে রিসালাত হয়। আর আপনি বেশি দূরে যেতে হবে না, আপনার কানে মাইকের আওয়াজ আসছে, তা আপনি শুনতে পাচ্ছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত শুনতে পাচ্ছেন? নারায়ে রিসালাত তারা দেয় না, তারা চায় নবীর নামকে আল্লাহর নাম থেকে আলাদা করতে। তারা মনে করে যে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম উচ্চারণ করা শিরক। এটা ওয়াহাবিদের আকীদা, গায়র মুকাল্লিদদের আকীদা যে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম উচ্চারণ করা শিরক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মসজিদে লেখা থাকে, কিন্তু ওয়াহাবিদের মসজিদে, ভ্রান্ত মতবাদ পোষণকারীদের মসজিদে এটা লেখা পাবেন না। ওরা বলছে শিরক। ব্রাদারান ইসলাম, আপনাদের দোয়াতে আমি কয়েকদিন আগে উমরা করে আসলাম। তো এখন ওয়াহাবিদের ঘাঁটি হচ্ছে সৌদি আরব, ওয়াহাবিদের মার্কাজ সৌদি আরব। কাবা শরীফের ইমামও হলো ওয়াহাবি, আর মদিনা শরীফের ইমামও হলো ওয়াহাবি, ওয়াহাবিদের ঘাঁটি। অথচ দেখলাম কাবা শরীফের উপরে যে গিলাফ দেওয়া আছে কালো রঙের, আপনারা ছবিতে দেখতে পান, চতুর্দিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চতুর্দিকে লেখা আছে অগণিত বার। তারপরে কাবা শরীফের পার্শ্বে যে আপনার হারাম শরীফ আছে, মসজিদ, তার বিভিন্ন জায়গাতে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদে নববীতে অগণিত জায়গাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদের বাইরেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে দেখলাম যে লাইটগুলি আপনার এরকম গোল গোল লাইটগুলো ঝুলতেছে মসজিদে নববীতে, সে লাইটগুলির চারিদিকে লেখা আছে গোল করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ব্রাদারান ইসলাম,
তো আপনাদেরকে বলি এটা ওদের চিহ্ন, আপনার চিনতে অসুবিধা হবে না। তারা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, কিন্তু নারায়ে রিসালাত তারা বলে না, এটাকে বলা তারা শিরক মনে করে। আজিজানে মুহতারাম, পূর্ণ কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরীয়তের বিধান বলে, শরীয়তের ল বলে, শরীয়তের কানুন বলে, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যদি যায়, তবে সে ব্যক্তি কাফির মারা গেল। আর কোন ব্যক্তি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মারা যদি যায়, তবে সে ব্যক্তি মুসলমান মারা গেল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। জনাব হযরতুল্লাহ মাওলানা মুফতি জুবাইর আলম মুজাদ্দিদি সাহেব বলে কেন? বলে লা ইলাহাতে কেবলমাত্র আল্লাহ, আর কেবলমাত্র আল্লাহকে বিশ্বাস করলে মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত আমার রাসূলুল্লাহকে মেনে না নিতে পারবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহতে নবীও আছেন আর আল্লাহও আছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহতে আল্লাহ আছেন আর নবীও আছেন। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মারা যদি যায়, তবে সে ব্যক্তি মুসলমান মারা গেল। আজিজানে মুহতারাম, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে আপনার পাই না। এ বেরাদারান ইসলাম, আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আপনার হাদিস শাস্ত্রের কিতাব খাসাইসুল কুবরা পিওর আরবিতে লেখা, 2 খণ্ডে বিভক্ত। তার প্রথম খণ্ডের মধ্যে একাধিক হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। আজিজানে মুহতারাম, কিন্তু ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ আল্লাহর নাম থেকে নবীর নামকে আলাদা করতে চায়, নবীর নামকে পার্থক্য করতে চায়। জেনে নেবেন বিরাদারান ইসলাম, যারা নবীর নামকে আল্লাহর নাম থেকে আলাদা করতে চায়, এরা আহলুস সুন্নাত আল জামাতের অন্তর্ভুক্ত নয়। এরা আহলুস সুন্নাত আল জামাত থেকে বেরিয়ে গিয়ে নাজদি ওয়াহাবি ট্যাবলেট আপনার গ্রহণ করেছে। আজকে তারা নতুনত্ব নামে আত্মপ্রকাশ করেছে। এ বিরাদারান ইসলাম, আপনি আরশে যদি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, জান্নাতের গেটে যদি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, জান্নাতের দরজাতে যদি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, তুবা গাছের পাতাতে যদি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, জান্নাতের ইটে ইটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মুহতারাম, এটি হলো ইসলামের প্রথম কালেমা। আজিজানে মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সম্পর্কে তারা বিরূপ মন্তব্য করেছে। বেরাদার, অনেকে আজকে জানে না, বলছে যে ওরাও নামাজ পড়ে, আপনারাও নামাজ পড়েন, ওরাও রোজা রাখে, আপনারাও রোজা রাখেন, ওরাও কোরআন শরীফ পড়ে, আপনারাও কোরআন শরীফ পড়ে। মুসলমান একই মুসলমান, একই মুসলমান। কিন্তু আপনি জানেন না ব্রাদারান ইসলাম, যে তারা কোরআন পড়ার পর, হাদিস পড়ার পর, পায়জামা পাঞ্জাবি পড়ার পর, টুপি পড়ার পর, আজকে নামাজ পড়ার পর, রোজা রাখার পর, যাকাত দেওয়ার পর, আজকে ব্রাদার নবীকে বড় ভাই বলেছে। নাউজুবিল্লাহ। নবীকে কি বলেছে? জোরে বলে, নবীকে কি বলেছে? বড় ভাই। এই ওয়াহাবি দেওবন্দি এই ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আপনার জন্মদাতা গুরু, তার নাম হলো মৌলভী ইসমাইল দেহলভী, যে ভারতবর্ষের বুকে 1240 হিজরির পূর্বে ভারতবর্ষের বুকে কোনো দল ছিল না, কোনো জামাত ছিল না, কোনো সম্প্রদায় ছিল না। এ সমস্ত দলগুলির জন্ম ভারতবর্ষে হয়নি। 1240 হিজরি পর্যন্ত, 1240 হিজরির পরে এ ওয়াহাবির জন্ম হয়েছে। এ বেরাদারান ইসলাম, আমি চ্যালেঞ্জ করতেছি, 1240 হিজরির পরে কোন মায়ের লাল জন্মগ্রহণ করেনি যে ভারতবর্ষের বুকে এই দলগুলির অস্তিত্ব দেখাতে পারে।
1240 হিজরির পূর্বে এদের অস্তিত্ব আপনার ভারতবর্ষে ছিল না। আজকে আপনাদেরকে বলতে চাই, এই ব্যক্তি মোহাম্মদ ইসমাইল দেহলভী কিতাবটি লিখলো 1240 হিজরিতে। এই 1240 হিজরিতে বইটি লিখলো, কিতাবটির নাম তাকবিয়াতুল ঈমান। কি নাম বললাম? তাকবিয়াতুল ঈমান। এই কিতাবটিতে লিখতেছে নবী এক ইনসান হ্যায়, নবী একজন মানুষ। ইনসান কিসি তাজিম করো, মানুষের মতন সম্মান করো, বলকে বড় ভাইকে তরহ, বরং বড় ভাইয়ের মতন। নাউজুবিল্লাহ। এ বেরাদারান ইসলাম, যে দলের আকীদা যে নবী বড় ভাইয়ের মতন, আপনি কি জানেন, বুঝতে পারছেন যে তাদের ঘৃণিত আকীদা কতটা, জঘন্য আকীদা কতটা? নবী কে বলতে বড় ভাইয়ের মতো। আর নবীর স্ত্রীগণকে কোরআন বলেছে যে মুমিনদের মা, ওয়াজওয়াজুহু উম্মাহাতুল মুমিনিন। নবীর পবিত্র স্ত্রীগণ হলেন মুমিনদের মা। এ আজিজানে মুহতারাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুমিনদের মা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুমিনদের মা। আজকে নবীর পবিত্র স্ত্রীগণ মুমিনদের মা। এ বেরাদার, তারা হলেন আমাদের মা। তাহলে নবী কে বলতেছে বড় ভাই, জোরে বলেন। তাহলে বেরাদার, নবীকে যদি বড় ভাই বলে, তাহলে নবীর স্ত্রীগণ কে হবে? বড় ভাইয়ের স্ত্রী কে হয়? কথা বলেন না, ভাবি। তো নবীর স্ত্রীগণকে কোরআন মা বলেছে, আর এদের থিওরিতে হচ্ছে ভাবি। একটু ভেবে দেখবেন, এ মুসলমান যারা মাকে ভাবি বলতে পারে, এরা কোন জাতের লোক হবে? এরা কোন জাতের লোক হবে? একটু চিন্তা করে দেখবেন। এ বেরাদারান ইসলাম, পশুর চেয়েও তারা নিকৃষ্ট। আপনি কি জানেন এ বেরাদার, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার সঙ্গে আপনার পার্থক্য কতটা? এ বেরাদার, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ তাআলা মিথ্যা বলা থেকে পাক, আল্লাহ তাআলা সমস্ত ত্রুটি থেকে পবিত্র। আল্লাহর জন্য মিথ্যা বলা মহান, অসম্ভব। আর এই ভ্রান্ত মতবাদ আকীদা পোষণকারীদের আপনার আকীদা হলো যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। আকীদার পার্থক্য বুঝতে পারছেন? এই যত আপনার পাফাড়ুয়া বলেন, আর আপনি মিলাদ, কিয়াম, দরুদ, ফাতিহা বিরোধিতাকারী বলেন, তাদের গুরু লিখতেছে যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। তাহলে বলুন, যে দলের আকীদা, যে সম্প্রদায়ের আকীদা, যে জাতির আকীদা আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, ওই দলে যাওয়া চলবে? জোরে বলেন না। ওকে সমর্থন করা যাবে? ওর পিছনে নামাজ পড়া চলবে? ওর সঙ্গে আত্মীয়তা করা যাবে? জি না মুসলমান, আপনাদেরকে বলি, হ্যাঁ হ্যাঁ, এ বেরাদার, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আমাদের নবী জীবিত। আমাদের নবী কি? জোরে বলেন না। একটু দুই হাত উঠিয়ে বলেন তো দেখি, আমাদের নবী জিন্দা নবী, জীবিত নবী। আমাদের নবী জীবিত নবী। সুন্নি জামাতের আকীদা নবী জীবিত, হানাফিদের আকীদা নবী জীবিত, শাফিদের আকীদা নবী জীবিত, মালিকিদের আকীদা নবী জীবিত, হাম্বলীদের আকীদা নবী জীবিত, চার মাযহাব মান্যকারীদের আকীদা নবী জীবিত। ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা, সে ওয়াহাবি বলুন আর গায়র মুকাল্লিদ বলুন আর দেওবন্দি বলুন, তাদের আকীদা হলো, তাদের গুরু লিখতেছে ওই তাকবিয়াতুল ঈমান কিতাবের 40 পেজের মধ্যে যে নবী মারকার মাটি মে মিল গয়া, নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না?
কোরআন পড়ে, কোরআন পড়ার পর বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। নামাজ পড়ে, নামাজ পড়ার পর বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। রোজা রাখে, রোজা রাখার পর বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। হাদিস পড়ে, হাদিস পড়ার পর বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। ব্রাদার ইসলাম, তাহলে আমাদের আকীদা নবী জীবিত আর তাদের আকীদা নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। এবার বলুন, যে দলের আকীদা, যে সম্প্রদায়ের আকীদা, যে সমস্ত মৌলবীদের আকীদা নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, তাদের দলে যাওয়া চলবে? এক হবে? একটু জোরে বলেন না, এক হবে? জি না মুসলমান। আপনি হাদিস উঠিয়ে দেখুন, মিশকাত শরীফ প্রথম খণ্ড 21 পৃষ্ঠায়, 121 পৃষ্ঠায় হাদিস শরীফ বর্ণিত হয়েছে। আন আবি দারদা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আফসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহ হাইয়ুন ইউরযাকু। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিস শরীফ বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নিশ্চয় আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন নবীগণের দেহকে খাওয়া। নবীগণের দেহকে খাওয়া। আল্লাহর নবী জীবিত, কবরে রুচি দেওয়া হয়, কবরে রুচি দেওয়া হয়। কোথাকার রুচি? আপনাদের আমাদের ঘরের তৈরিকৃত রুচি নয়, নবীগণকে দেওয়া হয় জান্নাতি রুচি, জান্নাতি খোরাক দেওয়া হয়। বুঝা গেল মুসলমান, আজকে হাদিস শরীফ থেকে পরিষ্কার ভাবে যে নবীগণ জীবিত। এ বেরাদারান ইসলাম, নবীগণ কি করেন উঠিয়ে দেখুন। আজকে ফতোয়ায়ে রামালিয়া পিওর আরবিতে লেখা পরিষ্কার ভাবে বর্ণিত হয়েছে, বলে ইয়াকুলুনা ইয়াশরাবুনা ইউসাল্লুনা ইয়াসুমুনা ইউহাজ্জুনা, বলে নবীগণ ইন্তিকাল করার পর খাবারও খান, ইন্তিকাল করার পর পানিও পান করেন, ইন্তিকাল করার পর নামাজও পড়েন, ইন্তিকাল করার পর রোজাও রাখেন, ইন্তিকাল করার পর হজও করেন। এমনকি পৃথিবীর কোন প্রান্তরে নবীর কোন প্রেমিক, নবীর কোন আশিক কোন বিপদের সম্মুখীন হয়ে যদি আমার রাসূলুল্লাহ সাহায্য প্রার্থনা যদি করেন, কসম খোদার নবী আমার তাকে সাহায্য করতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আজিজানে মুহতারাম, এই জন্য তো তাদের আকীদা হলো নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, আর সুন্নি জামাতের আকীদা হলো নবী জীবিত। আজকে যখন দেওবন্দের ধরতি থেকে, দিল্লির মাটি থেকে নবীকে মরা বলা হলো, তো বেরেলির জমিন থেকে আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত, ইমাম আহলে সুন্নাত, ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবীবাসীকে এই আকীদা দিলেন, তো জিন্দা হাই বাল্লাহ, তো জিন্দা হাই বাল্লাহ, তো জিন্দা হাই বাল্লাহ, তো জিন্দা হাই বাল্লাহ। मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं, सब पाने वाले मेरा दिल भी चमका दे, चमका दे। सुभान अल्लाह, नाराए तकबीर, नाराए रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत। আজিজানে মুহতারাম, এ হলো আকীদার পার্থক্য। আমাদের সুন্নি জামাতের আকীদা নবী তুলনাহীন, নবী উদাহরণহীন, নবীর সঙ্গে কারো তুলনা করা চলবে না। ছোট ছোট করে দু চারটা আপনাদেরকে আকীদা বুঝিয়ে দিই। এটা মাদ্রাসার জালসা। এ বেরাদারান ইসলাম, আজকে কালেমার প্রলোভন দেখিয়ে, সওয়াবের প্রলোভন দেখিয়ে আপনার মানুষদেরকে বিপথে নিয়ে যাওয়া হচ্ছে। অত্র এলাকা, অধিকাংশ এলাকা আহলুস সুন্নাত ওয়াল জামাতের এলাকা। জি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের এলাকা। এই নতুন নতুন আপনার কিছু ইউটিউব দেখে, ফেসবুক দেখে আপনার বিভ্রান্ত হতেছে। আপনাদেরকে বলি, দেখেন দাস্তার চলে এসেছে নাকি? দাস্তার চলে এসেছে। হোসাইন কো এখানে এসো। হাফেজের নাকি রাতের? এখানে বসার ছেলে দুটোকে ডাকো। আজিজানে মুহতারাম, কারণ আমি বুঝতে পারছি আপনাদের ওয়াজ শোনার আর মানসিকতা নাই, ওটা নষ্ট হয়ে গিয়েছে শীতের রাত্রি তো। তো আমাদের আকীদা হলো সুন্নি জামাতের আকীদা যে নবীকে আমাদের মতো বলা যাবে না, আমাদের মতো বলা হারাম। তাওহীদের উদ্দেশ্যে যদি বলে, অবমাননার উদ্দেশ্যে, তবে কুফর হবে। নবী তুলনাহীন,
অতুলনীয়, উদাহরণহীন, বেমিসাল, বেনাজির। আমরা না নবীর মতো, নবী না আমাদের মতো। আমরাও নবীর মতো নই, আর নবীও আমাদের মতো নই। নবী হচ্ছেন নবীর মতো। পৃথিবীতে নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে? একটু জোরে বলেন না, তুলনা করা যাবে না। ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা, ওই যারা মিলাদ, কিয়াম, উরুস, ফাতিহার বিরোধিতা করে, ইলমে গায়বের বিরোধিতা করে, মাযহাব মান্য করার বিরোধিতা করে, আইম্মায়ে কিরামদের বিরোধিতা করে, ওদের আকীদা হলো, ওদের গুরু লিখেছে, কি লিখেছে? নবী হাম জৈসে বশর হ্যায়, নবী আমাদের মতো মানব। নাউজুবিল্লাহ। পার্থক্য বুঝতে পারলেন? ওদের আকীদা নবী আমাদের মতো মানব, আর আমাদের আকীদা নবীকে আমাদের মতো বলা যাবে না। আজিজানে মোহতারাম, একটু চিন্তা করে দেখবেন, নবীকে আমাদের মতো বলা, এটা সাহাবীদের ভাষা নয়, এটা হলো আবু জাহালের ভাষা। এটা হলো আবু জাহালের ভাষা, কাফেরদের ভাষা। আজকে ইসলামিক পোশাকে আজকে যারা নবীকে আমাদের মতো মানব বলে আখ্যায়িত করছে, জেনে নিতে হবে এরা সাহাবীর দলের নয়, এরা হলো আবু জাহালের দলের লোক। আবু জাহালের দলের লোক। তাহলে আবু জাহালের দলের লোক যদি হয়, মান্য করা যাবে না, সমর্থন করা যাবে, ওর দলে যাওয়া চলবে, ওকে সাহায্য করা যাবে, ওর সঙ্গে আত্মীয়তা করা চলবে? জিনা মুসলমান, সাবধান, সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। এ বেরাদারান ইসলাম, আজকে মিশকাত শরীফ প্রথম খণ্ডের 175 পেজে হাদিস শরীফ বর্ণিত হয়েছে। নবী আমার বলেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছে? তোমাদের মধ্যে আমার মতো কে আছে? ইন্নী আবিতু, আমি এইভাবে রাত্রি অতিবাহিত করি যে আমার আল্লাহ আমাকে খাইয়েও দেন, পান করিয়েও দেন। এ বেরাদারান ইসলাম, নবী আমার বলেছেন, লাস্তু কাহাদিম মিনকুম, আমি তোমাদের মধ্যে কারো মতো নই। বুখারী উঠিয়ে দেখুন, মুসলিম শরীফ উঠিয়ে দেখুন, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জামাতের আকীদা যে নবী আমাদের মতো নয়। এ বেরাদারান ইসলাম, আমাদের আকীদা কোনো নতুন আকীদা নয়। আমাদের আকীদা যে আকীদা সাহাবায়ে কিরামদের আকীদা ছিল, আর তাবেঈনদের আকীদা, কোরআন ও হাদিসের যে আকীদা, সেই আকীদা হলো আমাদের আকীদা। আমাদের কোনো নতুন আকীদা না। আপনি দেখুন, মেরাজ শরীফে নবী আমার যেতেছেন, নবীকে নিয়ে যাওয়া হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে যেতেছেন। ওয়াজ শুনেছেন, সিদরাতুল মুনতাহাতে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম আমার দয়ার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যান, আমি যেতে পারবো না, আপনি যান, আমি যেতে পারবো না। তো নবী বলেন, জিবরাইল, কেন তুমি আমাকে নিয়ে আসলে মেরাজ শরীফে, আর যাবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার শেষ স্থান, এটাই শেষ গন্তব্য স্থান, এর পরে এক চুল আগে অগ্রসর হতে পারবো না। বলে, আজ যেতে পারবে না? বলে, না। ব্রাদারান ইসলাম, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি যায় আমার 600 খানা যে নুরানি বাজু পুড়ে ভস্ম হয়ে যাবে। তো আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে রেখে সেখান থেকে একাই যেতেছেন। এখানে দেখুন একটি কথা, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আপনি যান, আমি যেতে পারবো না। অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, জিবরাইল আলাইহিস সালাম কি নবীকে নিজের মতো মনে করলেন? একটু কথা বলেন না। না, নবীকে না নিজের মতন মনে করলেন, নিজকে না নবীর মতো মনে করলেন। যদি করতেন তো বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমিও যেতে পারবো না, আপনিও যেতে পারবেন না। এটাই মেরাজ শেষ। তাহলে বুঝা গেল, জিবরাইল আলাইহিস সালাম জগৎবাসীকে এই আকীদা দিলেন যে নবী
আমাদের মতো নয়। জিবরাইল নিজকে না নবীর মতো মনে করলেন, না নবীকে নিজের মতো মনে করলেন। এটাই আমাদের আকীদা, জিবরাইলের আকীদা। নবী আমার মতো নয়। বেরাদার, জিবরাইলের যে আকীদা, সুন্নি মুসলমানদের সেই আকীদা। আজকে ফারিস্তার যে আকীদা, সুন্নি মুসলমানদের সেই আকীদা। আবু বকর সিদ্দিকের যে আকীদা, আমাদের সেই আকীদা। উমরে ফারুকের যে আকীদা, আমাদের সেই আকীদা। ওসমানে গনির যে আকীদা, আমাদের সেই আকীদা। শেরে কুলার যে আকীদা, আমাদের সেই আকীদা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নতুন আকীদা নয়, কোরআন ও হাদিসের দেওয়া আকীদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝে নিলেন পার্থক্য? এই জন্য ছোট ছোট করে একটু বোঝাতেছি। এ বেরাদারান ইসলাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কে আল্লাহ আমাদের নবীকে ইলমে গায়ব দান করেছেন। আমাদের নবী ইলমে গায়ব জানেন। ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা যে নবী ইলমে গায়ব জানেন না। আর কোরআন থেকে অকাট্য দলিল হতে নবীর ইলমে গায়ব প্রমাণিত। যদি কেউ মুতলাক ভাবে নবীর ইলমে গায়বকে অস্বীকার যদি করে তবে কুফর হবে। এ বেরাদার, তাহলে তাদের আকীদা নবী ইলমে গায়ব জানে না। আর সুন্নি জামাতের আকীদা নবী ইলমে গায়ব জানেন। আল্লাহ আমাদের নবীকে ইলমে গায়ব দান করেছেন। কোরআন বলে ওমা হুয়াল গায়বে মেদানিন, ও নবী মুস্তাফা ইলমে গায়ব বলাতে কৃপণতা করেন। নবী ইলমে গায়ব বলাতে কৃপণতা করেন না। পার্থক্য বুঝতে পারছেন? সুন্নি জামাতের আকীদা যে নবী খোদার নূরে তৈরি। সুন্নি জামাতের আকীদা নবী খোদার নূরে তৈরি। আর ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা নবী হলেন মানব, মানুষ, মাটির তৈরি। ওরা মাটির ব্যবসা করে। বুঝতে পারলেন? ওদের ব্যবসা আছে মাটির ব্যবসা, মাটি নিয়ে ব্যবসা করে। তাহলে ওদের আকীদা নবী মাটির তৈরি, আর আমাদের আকীদা কি? নবী খোদার নূরে তৈরি। পার্থক্য বোঝা গেল? এ বেরাদার, সুন্নি জামাতের আকীদা নবী হাজির ও নাজির। সুন্নি জামাতের আকীদা কি? নবী হাজির ও নাজির। আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রত্যক্ষদর্শীকারী হিসাবে হাজির ও নাজির করে প্রেরণ করেছেন। কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, নিশ্চয় আমি আপনাকে, হে গায়বের সংবাদদাতা পয়গম্বর, নিশ্চয় আমি আপনাকে হাজির ও নাজির করে প্রেরণ করেছি। ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা যে নবী হাজির ও নাজির নয়। এ বেরাদারান ইসলাম, সুন্নি জামাতের আকীদা নবীর ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করা যায়। ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা যে নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে না। পার্থক্য বোঝা গেল? এ বেরাদারান ইসলাম, সুন্নি জামাতের আকীদা আপনাদেরকে বলতে চাই, মিলাদ শরীফ করা যায়, সুন্নি জামাতের আকীদা। কিয়াম করা যায়, সুন্নি জামাতের আকীদা। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পড়া যায়, সুন্নি জামাতের আকীদা। উচ্চ স্বরে দরুদ শরীফ পড়া যায়, সুন্নি জামাতের আকীদা। 12ই রবিউল আউয়াল পালন করা যায়, সুন্নি জামাতের আকীদা। নবীর আগমনের খুশিতে জুলুস মিছিল বের করা, উত্তম পোশাক পরিধান করা, আনন্দ উৎসব প্রকাশ করা, আজকে ইসলামিক পতাকা উত্তোলন করা, বাড়ি ঘর মসজিদ মাদ্রাসাকে আলোকিত করা, আজকে মিছিল বের করা, আজকে বাড়িতে উত্তম খাদ্যের ব্যবস্থা করা যায়। সুন্নি জামাতের আকীদা শবে বারাত পালন করা যায়, সুন্নি জামাতের আকীদা। হালুয়া রুটি খাওয়া যায়, সুন্নি জামাতের আকীদা। রজব শবে মেরাজ পালন করা যায়, সুন্নি জামাতের আকীদা। ফাতিহা ইয়াজদাম পালন করা যায়, সুন্নি জামাতের আকীদা। ইসালে সাওয়াব করা যায়, সুন্নি জামাতের আকীদা। কবর জিয়ারত করা যায়, সুন্নি জামাতের আকীদা। তিজা চারাম চাল্লিশা করা যায়, সুন্নি জামাতের আকীদা। আজকে ফাতিহা শরীফ করা যায়, সুন্নি জামাতের আকীদা। আজকে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে দোয়া করা যায়, সুন্নি জামাতের আকীদা। এ বেরাদারান ইসলাম, নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যায়, সুন্নি জামাতের আকীদা। আল্লাহর ওলিদের নিকটে মুরিদ হওয়া যায়, সুন্নি জামাতের আকীদা। আল্লাহর ওলিদের মাজার জিয়ারতে যাওয়া যায়, সুন্নি জামাতের আকীদা। আল্লাহর ওলিদের মাজারে ইমারত তৈরি করা,
চাদর দেওয়া, ফুল দেওয়া, চাই আজি জানে মহতারা, এগুলি মোটামুটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আপনার আকীদা এবং কর্ম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি সাহেব, নারায়ে তাকবীর। এগুলো আমরা সব করি না, করি না, জোরে বলেন না, করি। এগুলি ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ এগুলির সব বিরোধিতা করে, বেদাত, নাজায়েজ, হারাম বলে। এই জন্য আপনাদেরকে বলবো যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে পাহাড়ের মতো স্থির থাকুন, নতুন কোন দলে আমরা যাব না। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জোরে বলুন, নতুন কোন দলে আমরা যাব না ইনশাআল্লাহ।